ছোটবেলাতে যখন দোকানে ভেজিটেবিল চপ কিনতে যেতাম তখন মনে হতো এই চপ বানানো কতই না কঠিন। বাট এখন যখন বাড়িতে এই চপ বানাই তখন মনে হয় এর থেকে সহজ আর কিছু নেই। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক দোকানের মতো মুচমুচে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি গাজর 5 থেকে 6টা, 3টে নিয়েছি বিট আর 3টে নিয়েছি আলু। গাজর আর বিটটা আমি এখানে গ্রেট করে নেব আর আলুটা আমি সিদ্ধ করে নেব। এখানে আমি গাজর আর বিটটা গ্রেট করে নিয়েছি। এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চামচ নিচ্ছি গোটা জিরে, 4টে নিয়েছি সবুজ এলাচ, 2টো নিয়েছি দালচিনি, 10 থেকে 12টা নিয়েছি গোলমরিচ আর নুন নিয়েছি 1 চামচ। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা এখন রেডি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। আর 1 চা চামচ দিচ্ছি 5 ফোড়ন। 2টো শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবার এই মশলাটা আমি ভালো করে একবার ফোড়ন তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্টও করে দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজিটেবিলটা এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজিটেবিলটা কষিয়ে নিতে হবে। ভেজিটেবিলটা এখন সিদ্ধ করে নেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পর। এই যে দেখুন ভেজিটেবিলটা এখন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার এই ভেজিটেবিলে আমি নুন অ্যাড করব আর এখানে আমি নুন দিচ্ছি 2 চামচ। তবে নুনের পরিমাণটা অবশ্যই আপনারা একবার বুঝিয়ে দেবেন। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আমি মাঝে মাঝে ভালো করে একবার করে নেড়ে দিয়েছিলাম আর ফিরে এসেছি 3-4 মিনিট পর। আর এই যে দেখুন আগের থেকে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিতে আমি দিয়ে দেব সিদ্ধ আলু। আলুটা দেওয়ার পর এখানে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি 2 টেবিল চামচ। আর চিনি দিচ্ছি ছোট চা চামচে 2 চা চামচ। তবে মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ না করেন তাহলে 1 চামচও দিতে পারেন। এবার এই চিনির সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি ব্রেড ক্রাম্বস 2 টেবিল চামচ। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণ এর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেটা আর থাকবে না। আর ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা চাইলে শুকনো ময়দাও দিতে পারেন। এখানে মশলাটা আমার পুরোপুরি রেডি। এবার এটা আমি ঠান্ডা করে নেব। এই যে দেখুন এখানে আমি মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এ থেকে ভেজিটেবিলগুলো বানিয়ে নেব। এখানে আমি অল্প অল্প পুর নিয়ে ভেজিটেবিলগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজিটেবিলগুলো বানিয়ে নিতে পারেন। আজকে আমি ভেজিটেবিলটা বানাবো এই রকম লম্বা শেপে আর গোল শেপে। আপনারা চাইলে চারচৌকো, কাটলেট যেমন ইচ্ছা শেপে আপনারা ভেজিটেবিলগুলো বানিয়ে নিতে পারেন। ভেজিটেবিলটা প্রথমে আমি শুকনো ময়দায় ডিপ করে নিয়েছি, তারপর দিচ্ছি ময়দার গোলাতে। ময়দার গোলাতে দেওয়ার পর আমি এখানে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেড ক্রাম্বসের কোটটা ডবল কোটও করে নিতে পারেন। এখানে আমার একটা ভেজিটেবিল রেডি হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমি সবগুলো ভেজিটেবিল করে নিয়েছি রেডি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে তেলটা মিডিয়াম করে দিয়েছিলাম। মিডিয়াম টু স্লো ফ্লেমে এখন আস্তে আস্তে ভেজিটেবিলগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা স্লোই রাখবেন, তাহলে কি ভেতর থেকে মশলাটা গরম হবে, তবে ভেজিটেবিল চপগুলো বাইরে থেকে অনেকটাই মুচমুচে হবে। এখানে আমার ভেজিটেবিল চপগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দোকানে যেইভাবে ভেজিটেবিল চপগুলো রাখি সেইভাবে আমি রেখে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের এই মুচমুচে ভেজিটেবিল চপটি।
চলুন এবার এই ভেজিটেবিল চপটি আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি মাঝখান থেকে। এই যে দেখুন, বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে একদম সফট, পুড়ে ভরা। কি লাগছে তো দোকানের মতো? তাহলে আর দেরি কিসের? দোকানের অপেক্ষা না করে বাড়িতেই বানিয়ে নিন এই রকম মুচমুচে ভেজিটেবিল চপের রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।